মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ নয়। ঠেক খেয়ে শিখতে হয় সব কিছু, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই মানিয়ে নিতে হয়, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। এখন সকাল বেজে গেছে জানো, ভোর 5টা, সকাল না ভোর 5টা। আর আমি 5টা দিয়ে ঘুম থেকে উঠে দেখো একদম সংসারে কাজ করতে লেগে গেছি। তো এইদিকে জানো কদিন ধরে বৃষ্টি হয়েছে, রোদ ওঠেনি, তা আজকে যেহেতু রোদ্দুরের একটু আভাস দেখেছি, সমস্ত জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি মেলতে। তো কিছুটা ভেজা ছিল কদিনের, সেইগুলো মেলে দিলাম, আর বাকি কিছুটা কেচেছিলাম সেইগুলো মেলে দিলাম। তো এইদিকে দেখো ঠাকুরের বাসনটা একবারে মেজে নিচ্ছি। আর সকালবেলায় কিন্তু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ চলে এসে একদম ছাদে। তো ছাদে এসে ছাদের কাজগুলো আগে করে নিচ্ছি। এদিকে কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি জানো তো আমাদের বাড়িতে। আর আমার মেয়ে হাজব্যান্ড ওরাও ঘুমাচ্ছে, তো ওরা তো টাইম মতো উঠবে। আজকে আমি অনেকটা আগে উঠে পড়েছি, যেহেতু আমার অনেকটা কাজ আছে আজকে। তো সংসারে সমস্ত কাজই করতে হবে। তারপরে মেয়ের এক্সাম চলছে, হাজব্যান্ড ডিউটিতে বেরাবে। তো এই জন্য ভাবলাম সকাল সকাল উঠে সমস্ত কাজ করে না। আর এইদিকে কিন্তু ছাদে দেখো আমাদের ফুল গাছ হয়েছে, আর ঠাকুরের বাসনগুলো মেজে আমি এইদিকে ফুলগুলো তুলে নিচ্ছি। একবারে নিচের কাজগুলো করে নিয়ে গেলে আর উপরে আর আসার কোনো চিন্তাই থাকবে না। আর এইদিকে দেখো নীলকণ্ঠ ফুলগুলো কত সুন্দর ফুটেছে, কারণ শ্রাবণ মাস চলছে বুঝতেই পারছো। আর আমাদের এই বেলগাছটা কিন্তু একদম ছোট বেলগাছ। তাহলে চলো ফুল তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। তো নিচে এসে এদিকে দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো এদিকে মেয়ের জন্য করব দুধ কর্নফ্লেক্স, আর হাজব্যান্ডের জন্য করব চা। আর এইদিকে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের জন্য দুধ চা করছি। তো ওরা এক এক করে রেডি হবে। আর আমি জানো তো আজকে মানে রান্নার চাপটা কম আছে জানো তো, মানে কালকে কিছুটা রাতে সবজি আছে, আর আজকে বেশি কিছু করব না, ডাল করব আর একটা দুটো পদ করব। এই জন্য ভাবলাম যেহেতু আমার মেয়ে যেহেতু 8:30টায় মানে এক্সাম, তো অনেক সকালে অনেকটা টাইম আছে, ভাবলাম সেই টাইমের মধ্যে সংসারে বসে না থেকে কাজগুলো সেরে নিই। তো এদিকে দেখো চিনিগুলো মানে কন্টেনারে শেষ হয়ে গেছিলো চা পাতা, তো সেইগুলো আমি আবার এখানে অর্গানাইজ করে আবার রেখে দিচ্ছি। তো এইগুলো জানো তো আমি মেলা থেকে কিনেছি, আমার খুব পছন্দের বলতে পারো। তো এগুলো আমার খুব ভালো লাগে। আর এইদিকে কিন্তু আমার এটা গোছানো হয়ে গেল। আর জানো তো দুধ জাল দিতে দিতে না আমার অনেকটা দুধ পড়ে গেছিলো, তাই ওভেনটা আবার ক্লিন করে নিচ্ছি। আর এমনি তো ক্লিন করে নিয়েছি, আর চারিদিকে গড়িয়ে পড়ে গেছে। তো ভাবলাম এক ফাঁকে আমার এইদিকে ক্লিনটাও করা হয়ে যাবে। আর তার থেকে হাজব্যান্ডকে আজকে বলেছি মেয়েকে আজকে রেডি করতে, তো কারণ আমার অনেক কাজ আছে সেগুলো আমি আগে গুছিয়ে নিই। তো এদিকে দেখো চারিদিকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এইদিকে কি জানো তো একটা কথা, কি বিয়ের আগে এই মানে বিয়ের বছর আগেও না কিচ্ছু জানতাম না সংসার কী জিনিস, কিভাবে সংসার সামলাতে হয়, কিভাবে বাচ্চা সামলাতে হয়, সত্যি বলছি কিচ্ছু জানতাম না। কিন্তু মেয়ে থেকে যে কবে গৃহিণী হয়ে গেলাম বুঝতেই পারলাম না জানো বন্ধুরা। তো এক এক করে দেখো সংসারের দায়িত্বগুলো নিতে শিখে গেছি, সংসারের সমস্ত কিছু বলে না ঠেক খেয়ে খেয়ে মানে সমস্ত কিছু শিখে গেছে। আর আমাকে কেউ শিখিয়ে দেয়নি। তো আমি সত্যি জানি না যে আমি যেই মানুষটা কিছুই পারতাম না, বাপের বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত খেতাম না, সেই মেয়ে কিন্তু আজ শ্বশুরবাড়িতে পুরো গৃহিণী হয়ে গেছি বলতে পারো। তো সবাইয়ের সঙ্গে সঙ্গে সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয়, তাই না? তো আগে তো মেয়ে কিভাবে সামলাতে হবে, তো এখন সমস্ত কিছু পরিপাটি করে সংসার সামলাচ্ছি। আমার একটা ছোট্ট সুন্দর একটা পরিবার, মানে এটাই সামলাচ্ছি বলতে পারো। তো কিভাবে যে সংসারের সমস্ত দায়িত্ব মানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কোন কাজটা পরিপাটি করে গোছাতে হবে সমস্ত কিছুই কিন্তু শিখে গেছে। আমার এখন কিন্তু কেউ কোনোদিন আমাকে শিখিয়ে দেয়নি হাত ধরে। আমি নিজের অভিজ্ঞতায় যেটুকু শিখেছি সেইটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমার পাশে থেকো। আমার এই ছোট্ট পরিবারটাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা না পেলে সত্যি আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের ভালোবাসা অনেক অনেক প্রয়োজন। আর তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাস্কেটের মধ্যে সমস্ত বাসন রেখে এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। কারণ আর সকালবেলায় যে হাজব্যান্ড মেয়ে বেরিয়ে যাবে তার আগেই আমার ঘরটাও মোছা হয়ে গেল, আর আমার ঘরটাও ঝাড় দিয়ে তারপরে আমি মুছেও নিয়েছি।
আর নিচে চলে এসে এটা দেখো আমাদের নিচতলা, আর এটা এদিকে আমাদের নিচে অ্যাকোয়াগার্ড থাকে, তো বোতলগুলো ভরে নিলাম। আর যেহেতু বেশিরভাগ উপরেই থাকা পড়ে, তো ওই জন্য উপর নিচটা খুব কমই আসি, খুব কম বলতে সারাদিন খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আসি, যদি একটু টিভি দেখতে চাই তখন টিভি দেখি। তো বন্ধুরা এই সময় জানো তো মায়ের কথা খুব মনে পড়ে, কারণ আমার মাও তো সমস্ত সংসারে এরকম দায়িত্ব নিত, সারা জীবন করে যাচ্ছে, এখনও করে যাচ্ছে, আগেও করেছে। তো এখন বুঝি যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে। তো এখন আমি দেখো সংসারে ভালো মন্দ নিজেরটা করতে, আসল কথায় কি জানো তো, নিজের ঘাড়ে নিজের দায়িত্ব না পড়লে সত্যি কিছুই শেখা যায় না। তো এইদিকে কিন্তু আমার দেখো বিছনাটা মানে গুছিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নিলাম। তো দেখতেই পারলে আমার উপর ঘর নিচের ঘর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি কিন্তু রান্নাটা করব। আর যেহেতু আজকে রান্নার পথটা কম বলে এত কাজগুলো আগেই মানে করে নিতে পারছি, তাহলে আমার ঘরটা মোছাকে চল এবার উপরে যাই। তো উপরে এসে এদিকে দেখো আমার সবজিগুলো কাটাই ছিল, আজকে বেশি কিছু করব না, আজকে করব উচ্ছে ভাজা, তার সঙ্গে করব লাউ দিয়ে ডাল, আর করব ঝিঙে পোস্ত। আর কালকে কিন্তু রাতের মাছের ঝোল আছে, তো সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর যেহেতু হাজব্যান্ড দুপুরে থাকে না, আমার আর মেয়ের হয়ে যায়, বেশি কিছু লাগে না। আর এদিকে দেখো মুসুরির ডাল সিদ্ধ দিয়েছি এরকম ঘটির মধ্যে করে, ভাতের মধ্যে এইভাবে দিই বন্ধুরা, কারণ আমি যেহেতু ডাল খাই না, আমার হাজব্যান্ডের রোজ ডাল লাগে, তো অল্প ডাল তো প্রেশার কুকারে হয় না, তার জন্য আমি এরকম করেই কিন্তু মানে ভাতের মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দর সিদ্ধ হয় জানো তো। তো এইদিকে দেখো লাউ দিয়ে ডাল করবো, লাউটাও কেটে নিয়েছি, আর এদিকে ফোড়ন দেবো। আর ডালটা না আমার একদমই সত্যি ভালো লাগে না, হাজব্যান্ডে জানো যতই ভালো মন্দ রান্না করি না কেন তবুও ওর ডাল লাগে জানো তো, ডাল ছাড়া যেন খেতেই পারে না, আর একদিন ডাল না হলে ওর মাথা গরম হয়ে যায়। আর এদিকে কিন্তু ঝিঙেগুলো কেটে নিয়েছে, ঝিঙেগুলো দেখো কি সুন্দর একদম কুচি জানো তো। আর আমি আজকে কিন্তু একদম পোস্ত বাটবো না, আজকে আমি পোস্ত ফোড়ন দিয়েই করব তেলের উপর। তো এইভাবে করে খেয়ে দেখো সত্যি খুব সুন্দর লাগে। আর যেহেতু আমাদের নিচের ঘরে শাশুড়ি মায়ের ঘরে শিলনোড়া আছে, তো শিলনোড়াটা আবার নিচে যাব দেরি হয়ে যাবে, ওই জন্য আমি এইভাবে তাড়াহুড়োর সময় না বেটে এইভাবে তেলের উপর মানে কালো জিরে পোস্ত কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে আমি ঝিঙে পোস্তটা করি, আর আমার না খুব ভালো লাগে। আর এইদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসে, কালকে আমাদের বাড়ির কাছে মেলাটা শেষ হচ্ছে, তাই আসার সময় ডিউটি থেকে আসার সময় নিয়ে এসে আটা চালনি, আর এর সঙ্গে এই সবজির একটা। আর এদিকে দেখো মেয়েকে কিন্তু হাজব্যান্ড জামাটা পরিয়ে দিয়েছে, মেয়ের খাওয়াও হয়ে গেছে। তো আমি এদিকে বাকিটা মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, আমার এদিকে কিন্তু রান্নাটা বসানো। তো মেয়ের চুলটা বেঁধে মেয়েকে রেডি করে দিলাম, তারপরে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেবো। তো এদিকে দেখো আমি ডালটা করছি, আর এদিকে আমি দিতে গেলাম, হাজব্যান্ড বলছে না আমি মেয়েকে দিয়ে আসি, আমি একটু পরে বেরাবো, আমার একটু দেরি হবে। তো মেয়েকেও দিতে গেছে, তো এদিকে আমি কিন্তু রুটিটা করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড বলল যে ও খেয়ে যাবে আর ভাত নিয়ে যাবে। তো সকালবেলা যেহেতু একটু দেরি করে বেরাচ্ছে, ওই জন্য একবারে টিফিনটাও খেয়ে যাবে, তাহলে ভালোই হবে। তো এদিকে দেখো আমি রুটি করছি। আর বন্ধুরা জানো তো, আমি তো তোমার আগের ব্লগে অনেকবার বলেছি যে আমি রুটি করতে পারতাম না, বিয়ের পরেও পারতাম না, মেয়ে হওয়ার পরে আমি শিখেছি। তো এদিকে আমার রুটিগুলো কিন্তু সত্যি কথা বলতে ভালোই ফোলে জানো তো বন্ধুরা। আর এইদিকে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে, তো ওর জন্য আমি রুটিটা করা হয়ে গেল, আর এইদিকে দেখো কিন্তু ওর খাওয়াও হয়ে গেল। তো এইদিকে কিন্তু খাবারটাও আমি রেডি করছি। আর যেহেতু দেরি হয়ে গেছে, ও বলে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে দাও। তো এদিকে কিন্তু আমার টিফিন কোটও পুরো রেডি, আর ও এদিকে বেরিয়ে যাচ্ছে, তারপরে আমার কিন্তু কাজও প্রায় শেষের দিকে। তো এদিকে আমার দেখো যত বাসন ছিল সমস্ত কিছু মেজে নিচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, বেশি আর একটা বড় ভিডিও করব না। তো তারপরে স্নান করে পুজো দিয়ে মেয়েকে আনতে চলে যাব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।